কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা বিক্রম দাসের বিরুদ্ধে। অভিযোগকারী লক্ষ্মী হাসদা দাবি করেন, আবাস যোজনার ঘর দেওয়ার নামে তার কাছ থেকে 25,000 টাকা চাওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, প্রথমে বাড়িতে লোক পাঠানো হয় এবং পরে তিনি নিজেই গিয়ে ওই টাকা বিক্রম দাসের হাতে তুলে দেন। এই অভিযোগকে সামনে রেখে ইসলামপুর শহর মণ্ডল বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল সহ অন্যান্য বিজেপি নেতারা। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, লক্ষ্মী হাসদা ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিক্রম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তিনি রাজনীতিতে অর্থ উপার্জনের উদ্দেশ্যে আসেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 14 নম্বর ওয়ার্ডে কি হয়েছিল আপনার সঙ্গে? কি অভিযোগ তুলছেন আপনি? কোনো অভিযোগ নাই। টাকা ঢোকার আগের থেকে ও শুরু করছে বলে টাকা এতগুলো টাকা দিতে হবে। কিসের জন্য টাকা দিতে হবে? ওই যে বাড়ি দিচ্ছে তাই টাকা খাবে ওরা। কে 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 বলেছে এটা? বিক্রম মেম্বর। টাকা চেয়েছিল আপনার কাছে? কিসের পরিবর্তে? কিসের জন্য টাকা চেয়েছিল? খাবে ওরা, ওর লাগবে। আবার আবার লোকজন পাঠাচ্ছিল, ওর হাতে দিলাম না। আমার নিজে হাতে যাইয়ে বাড়িতে যাইয়ে দিয়ে আসছি। কাকে দিয়ে আসছে? মেম্বর গিয়ে কমিশনার এর স্বামী বিক্রম। কিসের জন্য এই যে টাকাটা যে দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন টাকাটা? ঘর দিবে বলে? হ্যাঁ, ঘর দিবে বলে। ঘর তো দিল, প্রথমবার টাকা ঢুকে গেল, ওই টাকাটায় মানে উনিকে দেওয়া হলো। মানে যে টাকা ঢুকেছিল সরকার থেকে সেখান থেকে টাকা দিয়েছেন? দিয়েছে। কত টাকা দিয়েছেন? 25,000। 25,000 টাকা দিয়েছেন। কোনো আপনার কাছে প্রমাণ তথ্য রয়েছে? মানে টাকা যে দিয়েছেন সেটা কি মানে টাকা দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? হাতে দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছেন? ক্যাশ টাকা। ওর বাড়িতে গিয়ে? বাড়িতে গিয়ে। তো আপনার কাছে যখন টাকা চাচ্ছিল তখন জিজ্ঞেস করেননি কেন টাকা চাচ্ছে? নিবেই, আচ্ছা বাড়ি দিচ্ছি, এই টাকাগুলো তোমাকে দিতে হবে। আপনি মানা করেননি দিবেন না বা কিছু? ওই যে সবাই কেউ আবার বাড়ি দিছে অনেক কাছ থেকে বলে আবার নিচ্ছে। যারা বাড়ি দিছে না আমার প্রজেক্টের ভিতরে আরও দিছে, ওনার কাছ থেকেও টাকা নিচ্ছে। আপনার বাড়ির আশেপাশেও ঘর পেয়েছে? হ্যাঁ, আশেপাশে ঘর পাইয়েছে। আরও কি টাকা দিয়েছে? হ্যাঁ, উনি ওরা টাকা দিচ্ছে। ও আপনাকে বলেছে তারা? তারপরে কি করলেন? তারপরে কি করবো, চিন্তা ভাবনা করলাম। কবে সবাই দিচ্ছে, দিতে হলো। কবে দিয়েছেন টাকা? হয়ে গেল 1 বছর থেকে বেশি হয়ে যাচ্ছে নাকি। তাহলে এতদিন পরে আপনি এতদিন পরে কেন অভিযোগ করছেন? তাহলে 1 বছর আগে টাকা দিয়েছিলেন। ওই যে কি করবো, ওই কারো বাড়ি দেয় নাই, কি করা যাবে আর। আসবে 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 দিবে করতে করতে এই 1 বছর। তা আপনার টাকা পাননি আপনি? পুরা ঘরের টাকা পাননি? 2 বার পাইছি। আর ঘর বানিয়েছেন? বানাতে পারেননি? বানাইছি কিন্তু নিন্টুর থামার করতে পারি নাই, নিন্টুর থামান বাকি আছে। এই যে আপনার কাছে যে টাকা চাওয়া হচ্ছিল বারবার, এটা আপনি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তাকে যাই বলেছিলেন, জানিয়েছিলেন, কাউকে অভিযোগ করেছিলেন? না, বলে নাই, ওটা কিন্তু বলে নাই। চেয়ারম্যান কাছে যাই বলে নাই। চেয়ারম্যান ওরা তো যোগাযোগ একে তো একজুড়িতা লোক, দুজনায়, বিক্রম আর ওই কাউন্সিলর। 14 নম্বর ওয়ার্ডে কোন জায়গায় আপনার বাড়ি? একদম কি পাড়া? কোন পাড়া? মোহন মাঠ বলে, মোহন মাঠ থাকে উত্তর সাইডে আমার বাড়ি। তো আপনি যে টাকা দিয়েছেন এটা শুধু কি আপনি জানেন না আরও কেউ জানে? আরও কেউ জানে? কারা জানে? সবাই জানে। কারা জানে? যারা টাকা দিয়েছে আপনার বাড়ির লোক জানে? হ্যাঁ, সবাই জানে। যখন চাচ্ছে নিবে, আরও লোকজন পাঠাইছিল টাকার জন্য। আমি উনিকে দিলাম না, নিজে হাতে যাইয়ে আমি দিয়ে আসছি। কি নাম আপনার? লক্ষ্মী হাসদা। মূলত আমাদের পৌরসভা কেন্দ্রিক আজকে পৌরসভাতে বিভিন্ন যে কাটমানি নেওয়া হয়েছে তার একটা উদাহরণ আমাদের সামনে এসছে। অজস্র মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে। মানুষ সামনে এসে বলতে পারেনি, কিন্তু আমাদের এই দিদি লক্ষ্মী হাসদা উনি সাহস করে আমাদের কাছে এসে বলতে পেরেছেন যে ওনার ওই ওয়ার্ডের কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
সে ওনাকে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য 25,000 টাকা কাটমানি নিয়েছে। এই বিষয়ে আপনাদের কাছে বলার জন্য আজকে ডাকা, যেই পৌরসভার যিনি মাথায় বসে আছেন চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, তাকে যিনি সবসময় গুরুদেব বলে মনে করেন, অর্থাৎ কানাইলাল আগরওয়ালের সুযোগ্য শিষ্য, মেন শিষ্য যিনি নিজেকে বলেন, এমন শিষ্য প্রত্যেকটা ওয়ার্ডেই আছে। সেই সুযোগ্য শিষ্যর এই সুযোগ্য কাজের আর নমুনা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আপনাদেরকে ডাকা। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ইসলামপুরবাসীকে জানাচ্ছি এই ঘটনার তীব্র প্রতিবাদ হোক এবং সমস্ত ওয়ার্ডে যে মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের কাউন্সিলররা কাটমানি নিয়েছে হাজার হাজার টাকা, সেই কাটমানি নেয়া টিএমসির কাউন্সিলরদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, মুখ খুলুন, থানাতে অভিযোগ করুন। আপনাদের ন্যায্য যে পাওনা সেটা আপনারা পাবেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে সবসময় থাকবে। প্রথম কথা হচ্ছে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে একটি কথাই বলছি যে রাজনীতিটা আমি নেশার জন্য পেশার খাতিরে আসি। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডে যে ঘর, যে মানুষ আবাস যোজনার যে ঘর, এই ঘর কিন্তু আমার ওয়াইফ যখন 2022 সালে নির্বাচিত হয় তার আগে থেকেই পৌরসভায় সার্ভে হয়ে গেছে এবং সেই ঘরে সার্ভে হয়ে যাওয়ার পর আমরা যখন আসি তখনই কিন্তু এই ঘরগুলো কার কার সার্ভে হয়েছিল পৌরসভা থেকে রীতিমতো সরকারি নিয়ম অনুযায়ী পেয়েছে। এবার কেউ পেয়েছে, কেউ যারা সরকারি নিয়ম অনুযায়ী যার যেরকম ক্রাইটেরিয়া পেয়েছে। তো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে লক্ষ্মী পিসি, আমি পিসি বলি, আমার মায়ের সমান মানে ওনার স্থান, লক্ষ্মী পিসিকে যেভাবে বিজেপি একদম সাজিয়ে গুছিয়ে তোতা পাখির মতো নিজেরা বসিয়ে যে রাজনীতিটা আজকে করলো ইসলামপুরের শহরে এবং ইসলামপুরের রাজনীতির ক্ষেত্রে, আমার মনে হয় আমার রাজনীতি কেরিয়ার খুব ছোট, আমি 4-5 বছর রাজনীতি কেরিয়ার, আমি একজন শিক্ষক। এই যেটা করলো ইসলামপুর ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক একটা দিন, যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একজন নিরীহ লক্ষ্মী পিসির মতন মাকে, পিসিকে তারা ইউজ করে যেভাবে আমাদের মিলনপল্লী রাজনীতিকে কলঙ্কিত করলো, সত্যি আমরা লজ্জিত এই দিনটির জন্য। দ্বিতীয় কথা বলি, লক্ষ্মী পিসি একদম সাধারণ মানুষ, তোতা পাখির মতন পিসিকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং পিসিকে উদ্দেশ্য করে বলবো, পিসি তুমি কেন ওদের চক্করে পা দিলে, তুমি গিয়ে এফআইআর করে ফেললে, তুমি 10 দিন আগেও তো পিসি তুমি এসে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে তিরপালটা নিলে, আমাকে বলে বাবা একটা তিরপাল লাগবে,